কোরআন পরিষ্কার বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য নবীরা তো একটা বৈশিষ্ট্য, আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বৈশিষ্ট্য। তিনি একদিকে রাসূল আর একদিকে খাতামুন নাবিয়্যিন। একজন রাসূল না শুধু, তিনি রাসূলও আবার নবীদের সর্বশেষ খাতামুন নাবিয়্যিনও বটে। কয়টা বৈশিষ্ট্য? কয়টা? দুইটা। কি কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, একটা হচ্ছে তিনি কি আল্লাহর রাসূল, আরেকটি কি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন নবীদের সিলমোহর করে আগে না শেষে? সিলগালা করে দেওয়ার পরে আর এই দরজা দিয়ে কেউ আসতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুন কাজ্জাবুন। আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। কেউ ইমাম মাহদী দাবি করছে বর্তমানে, কেউ আবার ইমাম মাহদীর সৈনিক দাবি করছে। আল্লাহ রাসূল সাবধান করেছেন ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুন কাজ্জাবুন। অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। আসল ইহুদি দাজ্জাল আসার আগে তার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মিথ্যা নবী দাবিদার, মিথ্যা দাজ্জাল আসবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানে, আরেক riwayat সালাসুনা দাজ্জালুন, এর মধ্যে 30টা হবে বড় বড় দাজ্জাল। কয়টা? 30টা। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়ুল্লাহ। এদের প্রত্যেকে দাবি করবে নিজের নবী। প্রথমে দাবি করবে মাহদী, তারপরে জিল্লি নবী, তারপরে ছায়া নবী, তারপরে বুরুজি নবী, এরপরে পূর্ণাঙ্গ নবী। আমাদের নবীর পরে কোন নবী আসতে পারবে কেউ? শুনুন, বোঝার চেষ্টা করুন। আমাদের নবী জীবিত থাকা অবস্থায় ইয়ামানের একটা এলাকার থেকে একজন নবী দাবি করলো। সে আমাদের নবীকে চিঠি লিখলো, ফাইন্নী কদ উশরিকতু ফিল আমর। লেখছে মিন মুসাইলামা তা রাসূলিল্লাহি ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদের প্রতি, নিজেও রাসূল, আমাদের রাসূলকেও স্বীকৃতি দিল। এরপরে কি লিখলো? ফাইন্নী কদ উশরিকতু ফিল আমর। আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে আমাকে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। অর্ধ পৃথিবীর নবী আমি, অর্ধ পৃথিবীর নবী আপনি। আচ্ছা, এখন তো আমাদের নবীর উচিত ছিল প্রমাণ চাওয়া, তাই না? আল্লাহ নবী প্রমাণ চেয়েছেন। বুখারী খুলুন, আল্লাহর নবী চিঠির উত্তর লিখলেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী কাজ্জাব, মিথ্যাবাদী মুসাইলামার প্রতি ফাইনাল আমরা কুল্লাহু লিল্লাহ, সবকিছু মালিকানা আল্লাহ। কাজী তওবা করো, নতুবা তোমার জন্য বিপদ আসতেছে। আল্লাহ নবীর জীবদ্দশায় তিনি এটা প্রতিবাদ করে গেছেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে এই নবীর উম্মতের সংখ্যা বাড়তে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের নেতৃত্বে তার বিরুদ্ধে যুদ্ধ হলো, অনেক সাহাবী শহীদ হলেন। শেষ পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাবকে জবাই করে দেওয়া হলো। বোঝা গেল আমাদের নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে তার কাছে প্রমাণ চাওয়াও জায়েজ নেই। কারণ প্রমাণ চাওয়া মানে হচ্ছে নবী আসতে পারে, তুমি প্রমাণ দাও। এই কারণে আল্লাহর নবী কোনো প্রমাণ চান নাই, সাহাবায়ে কেরাম কোনো প্রমাণ চান নাই। বোঝা গেল কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তার কাছে কোনো প্রমাণ চাওয়া যাবে না। বিনা দলিলে, বিনা প্রমাণে কাফের, মুরতাদ, তার একমাত্র শাস্তি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের। বিশ্ব নবীর শত্রু এরা
ভাইরা আমার, একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সব নবীদেরকে বলা হলো প্রধান বক্তার নাম যেন বলে যায়, কারণ আগের বক্তারা, যেন আমার পরে প্রধান বক্তা আসবেন জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের বড় ভাই। আমি তার কথা বললাম, আগের লোকেরা বলেছে, আমাদের মতো ছোট ছোট বক্তারা বড় বক্তাদের নাম বলেছে আগে। ঈসা আলাইহিস সালাম আমাদের আগের নবী। আমাদের নবী সম্পর্কে তিনি বললেন, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবে যার সুসংবাদ আমি দিচ্ছি, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? আমাদের নবীদের আসমানে নাম কি? আহমদ। জমিনে কি? কি সুন্দর! আরবিতে অক্ষর দুই রকম। কয় রকম? কিছু অক্ষর নুক্তাওয়ালা, আপনারা ছোটবেলায় বক্তব্যে পড়েছেন, আলিফ খালি, বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, পড়েন না এরকম? আরবিতে অক্ষর কয় রকম? নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া। আহমদ লিখতে যেই কয়টা অক্ষর নুক্তা আছে, মুহাম্মদ লিখতে যেই কয়টা অক্ষর নুক্তা আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেরকম কোনো নুক্তা নেই, কালো দাগ নেই, কালো ফোঁটা নেই, সেরকম ভাবে আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগ নেই, কালো ফোঁটা নেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের অধিকারী, মহান সুন্দর চরিত্রের প্রতীক। কে বলেছেন? আল্লাহ। এই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কটূক্তি করে, ও আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মুসলিম তাওহীদি জনতাকে বলছি, কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, সূরা আহজাব 33 নম্বর সূরার 61 এবং 62 নম্বর আয়াত পরিষ্কার আছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। হে নবী, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মদিনায় 3 প্রকারের লোক ছিল। এক দল ছিল মুনাফিক, যারা বাহ্যিকভাবে দাবি করত মুসলমান, ভিতরে ইসলামের রক কেটে দিত, ইসলামের শিকড় কেটে দিত, কাফেরদের কাছে বন্ধুত্ব ছিল। এরকম মুসলমান এখনো আছে না? লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে। ইসলামের নাম শুনলে চুলকায়, ঠিক আছে না? ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায়। আয়াতটা বের করেন, সূরা আহজাবের 33 নম্বর সূরা 61 নম্বর আয়াত দেখাই দেই। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব রটনা করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে, মিথ্যা গল্প তৈরি করে, নবীর স্ত্রীদেরকে, নবীর মেয়েদেরকে নিয়ে গল্প কাহিনী তৈরি করে। আল্লাহ বলছেন, যদি এরা এসব থেকে বিরত না থাকে তাহলে লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, ইগরা করে দিব। মা মানাল ইগরা, ইয়া উলামা ইসমাউ ওয়াস্তামিউ, কান খুলে শোনো। আল্লাহ পরিষ্কার বলেছেন, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি তাহলে তোমাকে ওদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর থাকতে পারবে না, বহিষ্কৃত হবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা মালউনিন, যেই কয়েকদিন তারা থাকবে অভিশপ্ত হয়ে থাকবে। এরপরে আল্লাহ কি বলেছেন ভালো করে শুনুন, নাসির নগরের যুবকেরা শুনে রাখো, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে,
আল্লাহর নবীকে উপহাস করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, নবীর শানে গুস্তাখি বেয়াদবি করবে। আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, অকুত্তিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে করা হবে। কে বলেছেন? কোরআনের স্পষ্ট আয়াত। যদি কারো সন্দেহ থাকে 33 নম্বর সূরা আহজাব, এই সূরার কোথায় বাড়ি করলেন আপনারা? এখানে হাফেজ নাই কেউ? একটা আয়াত যদি বের করতে না পারেন কে উম্মত কি নেই, কি মুসিবত। এই উম্মত জানে না আল্লাহ নবীর বেয়াদবের সাথে কি শাস্তি দেওয়া। শাতিমে রাসূল কা এক হি সাজা, বলেন শাতিম মানে গালি দেওয়া। শাতিমে রাসূল, যারা রাসূলকে গালি দেয় তাদের একটাই সাজা। কয়টা সাজা? শাতিমে রাসূল কা এক হি সাজা, সর ধর সে জুদা। শাতিমে রাসূলের একই সাজা, দেহ থেকে মাথা জুদা। কে বলেছে? না জসিমুদ্দিন রহমানি? পরিষ্কার ভালো করে জেনে রাখুন, কোরআন বলছে আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যায়, যেখানে লেখা আছে লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি বিরত না থাকে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যারা অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ লালন করে, ইসলামের কথা শুনে চুলকায়, ইসলাম কেন নারীদেরকে ঠকালো, অর্ধেক সম্পত্তি দিল, ইসলাম কেন নারীদেরকে পর্দার কথা বলল, ইসলাম কেন পুরুষদেরকে গর্ভধারণ করার ক্ষমতা দিল না, ইসলাম কেন 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 আল্লাহর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। এরকম ভাবে ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব রটনা করে, আল্লাহ তাআলা বলছেন এরা যদি বিরত না থাকে লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি তাদের বিরুদ্ধে আপনাকে এগ্রা করে দিব, উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে দুনিয়ায় বসবাস করতে পারবে না, সামান্য কয়েকদিন থাকতে পারবে। মালউনিন, যেই কয়েকদিন থাকবে মালাউন হয়ে থাকবে, অভিশপ্ত হয়ে থাকবে, মুমিন হয়ে থাকতে পারে না। এরপরে বলেছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে। মাজহুল বলেছেন, প্যাসিভ বলেছেন, মারুফ বলেন, অ্যাক্টিভ বলেন নাই। মাজহুল কাকে বলে? লাম ইউজকার মাফউলু মা লাম ইউজকার ফাইলুহু। ফেলে মাজহুল কাকে বলে? লাম ইউজকার ফাইলুহু, যার কর্তা উল্লেখ থাকে না। আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেথায় পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, বাবে তাফঈল থেকে মাসদার এনেছেন, আবার ফেল এনেছেন, মাসদার এনেছেন, অকুত্তিলু তাকতিলা, ওদেরকে নির্মম ভাবে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হবে। হুকুম দিয়েছেন কে? এখন বলতে পারে এই হুকুম আল্লাহর নবীর যুগে ছিল, এখন নেই। আল্লাহ সেই ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছেন। পরের আয়াতটা পড়ুন, এবারে 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। আল্লাহর সুন্নাত মানে কি? সুন্নাত নফল না। এই সুন্নাত মানে কি? আল্লাহর নীতি, আল্লাহর আইন, আল্লাহর রীতি। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা আল্লাহর রীতি। এই রকম যারা আগে চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই নীতি, আল্লাহর এই রীতিতে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। যারাই আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অবমাননা করবে, দুনিয়ায় তাদের স্থান নেই, বাঁচার অধিকার নেই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদের পাওনা চুকিয়ে দিতে হবে। আল্লাহর নবী
মক্কা বিজয়ের পরে মাত্র লোহার টুপিটা খুলেছেন। এর মধ্যেই আপনারা জানেন মক্কা বিজয়ের সময় আল্লাহর রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু কিছু লোকদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। আসছে নাকি পরে বক্তা আছে? মানে আমাকে বলে দিন কয় মিনিট থাকবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো লোহার মক্কা বিজয়ের সময় সব মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনারা জানেন, কিন্তু 13 জন বা 14 জন লোককে ক্ষমা করেন নাই। অবশ্য তার থেকে অনেকেই পরে ক্ষমা পেয়েছে। এর মধ্যে একজন ছিল ইবনু খাতাল। কি নাম? ইবনু খাতাল। এই লোকটা ইসলাম কবুল করে মদিনায় গিয়েছিল, কিন্তু তার স্বার্থ পূরণ হয় নাই। সেই কারণে সে মুরতাদ হয়ে মক্কায় ফিরে আসে। মক্কার লোকদের কাছে প্রিয় হওয়ার জন্য, বর্তমানে যেমন ইউরোপ আমেরিকার নাস্তিকদের কাছে প্রিয় হওয়ার জন্য কিছু যুবকেরা সস্তা পথ বের করে নেয় আল্লাহর নবীকে গালি দেওয়া। আল্লাহর নবীকে গালিগালাজ করলে আমাদের দেশের রাসূলের আশেক লোকেরা মিছিল মিটিং করে, এটাই ওরা চায়। ওরা এই ছবিগুলো আমেরিকান দূতাবাসে, ইউরোপের দূতাবাসে নিয়ে দেখায়, আমি মুক্তমনা ব্লগার, আমি বিজ্ঞান মনস্ক ব্লগার, আমার বিরুদ্ধে মৌলবাদী উগ্রবাদীরা আন্দোলন করছে, নিরাপত্তা নেই, আমাকে তোমাদের দেশে আশ্রয় দাও। তখন শুধু ওরা ভিসা দেয় না, ওদের দেশে যাওয়ার জন্য যা প্রয়োজন, থাকার জন্য যা প্রয়োজন, সবগুলো ব্যবস্থা করে দেয়। এটাই করেছে। এইভাবে বর্তমানেও আপনাদের এলাকার আগেও একবার ঘটনা ঘটেছে। এরকম যখন এরা করে তখন এদের দালালেরা বলে ও নিজে লেখে নেয়, ওর আইডি কেউ হ্যাক করে তারপর অন্য কেউ লিখে দিয়েছে। এদেরকে গ্রেফতার করে না, ছেড়ে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়। আর এর প্রতিবাদ যারা করে তাদেরকে জেলখানায় ফাঁসির হুকুমদারি করা হয়। আজকে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এতদিন পর্যন্ত জেলে ছিলাম, তোমরা অনেকেই ভালোবাসার দাবি করো, দোয়া করেছো, বলো তো আমি কেন জেলে ছিলাম, কি মামলা ছিল আমার, কি অপরাধে আমাকে জেলে কাটাতে হলো? বলতে পারে না। অথচ পত্র পত্রিকায় সব জায়গায় আমার মামলাগুলো সব পত্রিকায় প্রচার করেছে। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার আসামি আমি। রাজীব হায়দার এই বাংলাদেশের একটা কুলাঙ্গার, গণজাগরণ মঞ্চের একজন প্রতিষ্ঠাতা, আল্লাহর নবীকে নিয়ে চরম কটূক্তি করেছিল। সে সময় একদল মর্দে মুজাহিদ, বাংলার সিংহ পুরুষ কয়েকজন ইউনিভার্সিটি ছাত্র মিলে তাকে হত্যা করে। আমার সঙ্গে তাদের কোনো পরিচয় ছিল না, জেলখানায় গিয়ে পরিচয়, কিন্তু আমাকে সে মামলা দেওয়া হলো। আমি নাকি তাদেরকে হত্যা করার জন্য হুকুম জারি করেছি। সেই মামলা আমাকে দেওয়া হলো, ওই মামলা আমাকে সাজা দেওয়া হলো। এখন আর এক নাস্তিক মুরতাদ শাতিমে রাসূল আসিফ মহিউদ্দিন আল্লাহর নবীকে নিয়ে চরম কটূক্তি করেছিল। ওই এখনো বিদেশে গিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে লেখালেখি করে। তাকে কে বা কারা হত্যার চেষ্টা করেছে নাকি সরকার তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, আরামেই আছে। এখনো আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেখালেখি করে। সেই মামলা আমাকে এখনো কোর্টে হাজিরা দিতে হয়। এই মামলা আমার এখনো আছে। কিসের ভালোবাসা? নবী আশিক দাবি করো, নবীকে যারা গালিগালাজ করে, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীর অবমাননা করে, তাদের বিরুদ্ধে যারা অ্যাকশন নিয়েছে তারা জেলখানায় ফাঁসির প্রহার গুনছে, ফাঁসির রশি তাদের গলার উপরে ঝুলছে, আর তোমরা আরামে ঘুরাচ্ছ।
আবার দাবি করো আশিকে রাসূল। কি করে সাহস পায় আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করতে? আমি আর বেশি কিছু বললাম না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সামনে যখন হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য দলে দলে যাবেন, আল্লাহর নবী জিজ্ঞেস করবে, আমাকে গালিগালাজ করা হয়েছিল, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল, আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, তখন তোমার ইশক কোথায় ছিল? লজ্জা নাই আমার হাতে পানি পান করতে? তো ভালো এখান থেকে তুমি কি জবাব দিবে? আশিকে রাসূল দাবি করো। কোন এক কবি সুন্দর বলেছেন, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআল বদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তুমি রাসূলের নাফরমানি করো। রাসূল যেরকম চলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা করতে বলেছেন সেগুলো তোমার ভালো লাগে না। তোমার কাছে ভালো লাগে হিপ্পি মার্কা চুল রাখা, ইউরোপদের অনুসরণ করা, প্যান্ট কেটে তারপরে ল্যাংটা থাকা। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, আবার তুমি রাসূলের ভালোবাসার দাবি করছো। হাযা লাউমরি ফিল ফিআল বদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, যদি তোমার ভালোবাসা মুহাব্বতের ইশকের ভালোবাসা যদি সত্যি হতো, লা আতাতাহু, তাহলে তুমি অবশ্যই তার অনুসরণ করতে। যদি একজন নায়ক নায়িকাকে কেউ ভালোবাসে, তার অনুসরণ করে, চুলের কাটিংটা তার মতো করে, এরপরে তার মতো পোশাক পরে। ও মুসলমান, তুমি যদি সত্যিকারী আল্লাহর রাসূলকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসার দাবি সত্যিকারী তুমি প্রকৃত দাবি করে থাকো, তাহলে তুমি আল্লাহর রাসূলের অবাধ্য হতে পারতে না। তোমার চেহারা থেকে পা পর্যন্ত রাসূলের কোনো সুন্নাহ নেই। কি সুন্দর কবি বলেছেন, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। अदा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिनको देख के शर्माए यहूद। चाल चलने हिंदू, রীতিনীতিতে খ্রিস্টান, দাবি করে মুসলমান। কি সুন্দর মুসলমান! আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি মুমিন হতে পারে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, যতক্ষণ পর্যন্ত সে মননে, রক্তে মাংসে, চিন্তা চেতনায়, আদর্শে, অনুভূতিতে আমার আদর্শ, আমার তরিকা, আমি যা এনেছি তার অনুসরণ না করবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে। দাড়ি ভালো লাগে না, আল্লাহর নবী দাড়ি রেখেছেন, রাখতে বলেছেন। আল্লাহর নবী মেসওয়াক করেছেন, পরিষ্কার থাকতে বলেছেন। এখন তুমি যদি দেখো মাথায় চট, মাথায় জট, শরীরে চট, দুর্গন্ধে শয়তান পালায়, ল্যাংটা ফকির, তারপরে তার গিয়ে পায়ে সেজদা করে বলে আল্লাহর ওলি। এগুলো যদি আল্লাহর ওলি হয় তার শয়তান কি? আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমি প্রত্যেকটা সালাতের সময় আমার উম্মতের জন্য মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। এই জন্য মিসওয়াক করে যদি নামাজ পড়া হয়, বিনা মিসওয়াকে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, তার চেয়ে মিসওয়াক করে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যেই নবী এত পরিষ্কার থাকতেন, যেই নবী আতর মাখতেন, আতর, রাস্তা দিয়ে চলে গেলে অনেকক্ষণ পরেও বোঝা যেত এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন।
সেই নবীর উম্মত দাবিদারেরা ময়লা দাঁতে পোক পড়ে গেছে গাজা টানে, এরপরে আবার কয় যে আল্লাহর ওলি। যে নবী পরিষ্কার করে বলে দিয়েছেন, মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, অভিশাপ দিন। কেন? যখন তাদের নবী রাসূল ওলিগণ মারা গেছে, ওদেরকে কবর দিয়ে তারপরে মাজার তৈরি করেছে, সেজদার স্থান বানিয়েছে, পূজার স্থান বানিয়েছে। ও আমার উম্মতরা, খবরদার, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ। আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাবে না। আল্লাহর নবী এরকম সতর্ক করে বললেন। সেই নবীর উম্মতেরা আজকে নবীর আশিক দাবি করে, এরপরে মাজারে চাদর দেয়, মাজারে ফুল দেয়, আগরবাতি মোমবাতি দেয়, মাজারে সেজদা করে, মাজারে প্রার্থনা করে, মাজারওয়ালার কাছে সন্তান চায়, মাজারওয়ালার নামে পশু জবাই করে, মান্নত করে। ও আমার মুসলিম জাতি, কোরবানি করেছো কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি করলে, পশু জবাই করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারের নামে পশু জবাই করলে মাজারওয়ালার ইবাদত হয়, আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা পড়া হয় বা এমনি নামাজে দাঁড়ানো ফরজ, আল্লাহর সামনে নামাজে দাঁড়ালে যদি ইবাদত হয়, তাহলে মূর্তির সামনে গিয়ে শ্রদ্ধা ভরে দাঁড়ালে পরে কার ইবাদত হয়? শিরিক। এজন্য খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। একদিন সোজা একটা দাগ দিলেন, সোজা দাগ, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ। এ আমার উম্মতরা শুনে রেখো। হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমান। আল্লাহর রাসূল আমাদেরকে বোঝানোর জন্য, উদাহরণ বুঝিয়ে দেওয়ার জন্য একটা সোজা দাগ দিলেন। অখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি। অনেকগুলো দাগ দিলেন ডানে, অনেকগুলো দাগ দিলেন বামে। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই সোজা রাস্তা কার রাস্তা? এরপরে বললেন, এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা, ওয়াহাদিহিস সুবুলু সুবুলুশ শায়াতিন। এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ, এইগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান। এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখন কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, কোরআন ও সুন্নাহর পথে চলতে চায়, তখন শয়তান গিয়ে বলে, এই রাস্তায় ঢুকো, এই রাস্তায় ঢুকো। আল্লাহর নবীর তরিকা থেকে সরিয়ে শয়তানের তরিকায় ঢুকিয়ে দেয়। এরপরে আল্লাহর নবী নিজের এই কথার সপক্ষে দলিল পেশ করলেন কোরআনের আয়াত দিয়ে। সূরা আনআমের 153 নম্বর আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা। এটাই হচ্ছে আমার সিরাত, আমার রাস্তা, আমার পথ। মুস্তাকিমান, যা একেবারে সোজা, একেবারে সরল। তোমার এখান থেকে গন্তব্য পর্যন্ত যেতে মাঝখানে কোনো শাখা রাস্তা নেই। সিরাত মানে রাস্তা না। আসলে ওলামায়ে কেরাম ভালো করে শুনুন, আরবিতে রাস্তা মানে তরিক, আরবিতে রাস্তা। তরিক, তরিক আরব দেশে তরিক রাস্তা। শারে মানে বড় রাস্তা।
তাহলে সিরাত মানে কোন রাস্তা? সিরাত এই রাস্তা না, সিরাত মানে পুল। সিরাত মানে কি? পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, মাঝখানে যদি চেকপোস্ট বসাই দেয়, ডাইনে বামে যাওয়া যাবে? পিছনে গাড়ির লাইন পড়ে গেছে, সামনে চেকপোস্ট, একেবারে বাংলা থেকে উঠে ওই পারে যাবেন, মাঝখানে কোথাও পালাবার সুযোগ আছে? পালাতে গেলে টুপ করে পড়ে যাবেন। কে জানি বলছিল না একজনে, টুপ করে ফেলে দিবে। সিরাত হচ্ছে এমন রাস্তা যেই রাস্তার কোনো শাখা নেই, যেই রাস্তার কোনো বিকল্প নেই, যেই রাস্তা থেকে সরার কোনো উপায় নেই। এজন্য হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা পুল হবে, নিচে হবে জাহান্নাম। ওই পুলের নাম সিরাত। ওই পুলের নাম কি? তার মানে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত কোনো শাখা রাস্তা নেই। হয়তো তুমি গন্তব্যে পৌঁছে যাবে, নতুবা কেটে টুপ করে জাহান্নামে পড়ে যাবে। এটাই বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা পথ দেখাও, যেই পথ একেবারে তোমার জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে, যেই পথের কোনো শাখা নেই, যেই পথের কোনো বিকল্প নেই, যেই পথ গন্তব্য পর্যন্ত যেতে পালাবার কোনো রাস্তা নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের। সোজা রাস্তা কার রাস্তা? এই একটা অঙ্ক যদি 10 জন ছাত্রকে দেওয়া হয়, 10 জন ছাত্রকে একটা অঙ্ক দেওয়া হলো, সঠিক ফল যদি হয় একটা হবে না 10টা হবে? একটা। সঠিক ফল হলে একটাই হবে, আর ভুল হলে 10 জনে 10 রকম করতে পারে। ঠিক সেরকম ভাবে সিরাতে মুস্তাকিম কয়টা? শয়তানের রাস্তা কয়টা? অনেক। এজন্য খেয়াল রাখতে হবে, কোরআন বলছে ইহদিনাস সিরাতে মুস্তাকিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। জেনে রাখো, বনি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। কয় ফেরকায়? ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর অচিরে আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। বেশি না কম? একটা বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুহুম ফিন্নার। এই 72 ফেরকা, 73 ফেরকার সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। শুধু একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, একটা মাত্র দল মুক্তি পাবে, একটা মাত্র দল আল্লাহর কাছে ছাড়া পাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দলের পরিচয় কি? সেই দলটি কারা? কারা সেই পথের পথিক? আল্লাহ রাসূল বললেন, মান আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা যেই পথে চলছি, আমি আমার সাহাবীরা যেই পথে আছি, এই পথে যারা চলবে, এই তরিকা যারা অনুসরণ করবে, এই সুন্নাহ যারা মেনে চলবে, তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। বাকি সব 72 ফেরকার জাহান্নামী দল। আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূল, আপনি থাকবেন না, আপনার সাহাবীও থাকবে না, আপনি কোন রাস্তায় চললেন? আপনার সাহাবী কোন রাস্তায় চললো? এই 1400 বছরের উম্মতরা কি করে জানবে? আল্লাহ রাসূল সুন্দর করে বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন। সেজন্য আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। কয়টা জিনিস? তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের কাছে এমন দুটো জিনিসকে রেখে যাচ্ছি, ইন তামাসসাকতুম বিহিমা। যদি ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, শক্তভাবে ধারণ করতে পারো, শক্তভাবে অনুসরণ করতে পারো, তাহলে তোমরা পদচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত তথা হাদিস। একটা কি?
আল্লাহর কিতাব কোরআন, আরেকটা কি? সুতরাং আমরা সঠিক পথের দিশা পাবো কোথায়? কোরআন ও হাদিসে। কোরআন হাদিসের ইলম নিব সহিহ আলেমদের থেকে। এটাও মনে রাখবেন, বর্তমান সময়ে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়েছে, এরা কোরআনের গবেষণা করে, এরা আবার কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকার করে। এরা আর এক দাজ্জাল। মনে রাখবেন, এত বড় বেয়াদব এই নাস্তিক ব্লগারদের চেয়ে সেগুলো কম নয়। তারা বলে রসুল একজন পিয়ন। রাসূল কি? নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে কি বলে? এগুলো বলতে হচ্ছে এই জন্য, সতর্ক করার জন্য। ওরা বলে পিয়নের কাজ হলো চিঠি দিয়ে যাওয়া, পিয়নের কাজ চিঠি দিয়ে চলে যাওয়া, আর কোনো কাজ নেই। দলিল দেবে কোরআন দিয়ে, কোরআনে আছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লিগ মানে তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। তাবলীগ মানে কি? পৌঁছিয়ে দিন। কি পৌঁছিয়ে দিন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে ওইটা পৌঁছাইয়া দেন। এই তো নবীর কাজ। বাহ, কোরআনের দলিল দিয়ে দিল, আপনি মাথা তুলেন, ঠিকই তো কথা। কোরআন শুধু এতটুক বলে ক্ষান্ত করে না, এরপরে বলেছে, ভালো করে শুনুন, পিয়নকে বলা হয় না চিঠিটা পড়ে বুঝাই দিয়ে আসো, বলে পিয়নকে বলা হয় না অনুসরণ করো, বলা হয় আল্লাহর রাসূলকে অনুসরণ করতে বলা হয় নাই? কোরআন শ্রী সুন্দর করে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা কোরআন মানার দাবি করে, আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যারা দাবি করে, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তাদেরকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমি যেইভাবে চলি, যেইভাবে কাজ করি, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। কেমনে কায়েম করবা? আমাকে দেখো, আমি যেইভাবে সালাত কায়েম করি এইভাবে কায়েম করো। আল্লাহ বলেছেন হজ করো, হজ করতে বলেছেন আল্লাহ, কেমনে করবা আমাকে দেখো। খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের কাজগুলো শিখে নাও। আল্লাহ তাআলা হুকুম নাজিল করেছেন, আদর্শ মডেল নাজিল করেছেন কাকে? তাহলে নামাজ পড়ো রসুলের তরিকায় না শয়তানের তরিকায়? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? ভালো করে বলুন, কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এখন যদি আজকে এই এলাকার যুবকরা সবাই মিলে বড় হুজুরের কাছে যায়, বড় হুজুর বলে দিল আজকের থেকে মাগরিব 4 রাকাত পড়বা, 1 রাকাত বেশি বললে একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, নামাজ হবে? কেন হবে না? কারণ আল্লাহর নবী যেরকম দেখিয়েছেন সেরকম হয় নাই। বোঝা গেল হুকুম মানবো কার? আল্লাহর হুকুম পালন করবো কার দেখানো তরিকায়? রাসূলের দেখানো তরিকা। আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার। হুকুম মানবো কার? আল্লাহর হুকুম পালন করবো কার দেখানো পথে? এই যে ঈদুল আযহা গেল, আপনি যদি বলেন 3 দিন পর্যন্ত মানুষ গরু জবাই করে গোশত খাবে, আমি এই 3 দিন রোজা রাখবো, আল্লাহকে দেখিয়ে দেবো আমি আল্লাহ তোমার কত প্রেমিক, রোজা হবে? কেন হবে না? আল্লাহ তো মানা করেন নাই কোরআনে। আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন এই দিনগুলোতে আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করান, রোজা রাখা যাবে না। তাহলে হুকুম মানবো কার? তরিকা মানবো কার? নামাজ পড়বো কার তরিকায়?
হজ করবো কার তরিকায়, রোজা রাখবো কার তরিকায়, জিকির করবো কার তরিকায়। আল্লাহ রাসূল যেভাবে জিকির করেছেন, হু হু হু, ওই কি জানা আছে না, আমার বাবায় বৈশাখে খাসি গরু সবই খায় রে, হু করে না, গরু ছাগল দৌড়ে না সব, এগুলো কোন জিকির? জিকির করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। কার হুকুমে? কোরআনে আয়াত আছে। জিকির কেমনে করবে? সূরা আরাফের 204 নম্বর এবং সূরা আরাফের একই সূরার 55 নম্বর আয়াত। জিকির কেমনে করবেন কোরআনটা খুলে পড়বেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 55 নম্বর আয়াত আর ওই একই সূরার 204 নম্বর আয়াত। তাহলে জিকির করব হুকুমটা কার? কার তরিকায় জিকির করব? না কোনো খাজা বাবার তরিকায়, আট্রসি তরিকায়, ভান্ডারির তরিকায়। তরিকা মানব কার? পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে। কোরআন আরো বলছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে সরাসরি আল্লাহর আনুগত্য করলো। পিয়নের কি আনুগত্য করতে বলে? পিয়ন কি চিঠি পড়ে দিয়ে যায়? আল্লাহ রাসূল তো পড়তে বলছে, শিক্ষা দিতে বলেছে। কোরআন পড়ো। কি সুন্দর আয়াত। ওই যে প্রধান মেহমান আসবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মঞ্চ তৈরি করো, খানায়ে কাবা তৈরি করলো। বড় মেহমানের জন্য বড় মঞ্চ। ইব্রাহিম আলাইহিস সালাম মঞ্চ তৈরি করে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য তোমার ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি। মাদ্রাসাটার নাম কি? বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? তৈরি করছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। প্রধান মেহমান আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান মেহমান কে? নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। কি সুন্দর কথা, ঠিক না? মাদ্রাসার নাম কি? জোরে বলুন, মাদ্রাসার নাম কি? জোরে বলুন। মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। এই মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের নামও আছে। এই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। ছাত্রদের নাম হিজবুল্লাহ। ছাত্রের নাম কি? ছাত্রদের নাম কি? আল্লাহর নবীকে আল্লাহ পাঠালেন। কোরআন বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া মঞ্জুর করে একজন রাসূল পাঠালেন, বাইতুল্লাহর জন্য ইমাম পাঠালেন, শিক্ষক পাঠালেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। 1 নাম্বার কাজ তেলাওয়াত করবেন। কি করবেন? 2 নাম্বার কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। কি করবেন? পিয়ন কি তালিম দেয়? তাহলে বোঝা গেল আল্লাহর নবীর দায়িত্ব ছিল কোরআন শিক্ষা দেওয়া। কি দেওয়া? সুতরাং যারা কোরআন মানার দাবি করবে, হাদিস অস্বীকার করবে, সেই লোকগুলো যদি মুসলিম দাবিও করে, সেই লোকগুলো যদি আহলে কোরআন দাবি করে, সেই লোকগুলো যদি কোরআনের অনুসারী দাবি করে, সেই লোকগুলো আহলে কোরআন হতে পারে না, মুসলিম হতে পারে না, দাজ্জাল হতে পারে, মিথ্যাবাদী হতে পারে, শয়তান হতে পারে, রাসূলের দুশমন হতে পারে, মুসলমান হতে পারে না। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব নবীর অপমান, সইবেলায় মুসলমান। বিশ্ব নবীর অপমান, সইবেলায় মুসলমান। ইহুদিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, পশ্চিমাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, হিন্দের দালালেরা
সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ নারে তাকবীর আল্লাহু আকবার। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। তিনি এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, আমাকেও জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে পুরোটা পৌঁছিয়ে দাও। আল্লাহর নবী বললেন, আমাকে জিজ্ঞেস করা হবে তুমি পৌঁছিয়েছিলে কিনা। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি না কিছু গোপন করেছি? আসেন একদল 90,000 কালাম, 60,000 বাতিন, 30,000 জাহের। আমরা বোধহয় শেষ পর্যায়ে চলে আসছি। দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া করে দেন তো। হ্যাঁ, আচ্ছা, ওই মাশাআল্লাহ আপনারা মঞ্চে চলে আসতে পারেন, চলে আসতে এখানে। আলহামদুলিল্লাহ, আমাদের আরো একজন গুরুত্বপূর্ণ মেহমান এসে পৌঁছে গিয়েছেন। আমি বলছিলাম, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করেন, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম সকলেই বললেন, নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহাতাল উম্মাহ। হে আমরা সাক্ষ্য, হে আল্লাহ, হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া রিসালাত ঠিকমতো আদায় করেছেন, উম্মতের জন্য কল্যাণময় কাজ করেছেন। এবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছি। এরপরেই কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পূর্ণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পূর্ণ ইসলামের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া